to Sunmoon Online School. সানমুন অনলাইন স্কুলের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব গ্রুপ স্টাডি বনাম সলো স্টাডি, কোনটি ভালো। স্টাডির ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম, তবে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে সঠিক পথে পরিচালিত করা। গ্রুপ স্টাডি আমাদের শেখায় দলগত কাজের গুরুত্ব, সহপাঠীদের থেকে নতুন কিছু শিখতে। এতে আলোচনা হয়, ভুল বোঝাবুঝি দূর হয় এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা আরও ভালো করতে পারি। অন্যদিকে সলো স্টাডি আমাদের নিজের গতিতে পড়াশোনা করতে সাহায্য করে। আপনি যখন একা থাকেন তখন মনোযোগ পুরোপুরি আপনার কাজের মধ্যে থাকে এবং অযথা কোনো বিভ্রান্তি হয় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যে পদ্ধতিতেই পড়েন না কেন, আপনার মনোবল, নিষ্ঠা, পরিশ্রম এবং অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। অনেকেই বিভ্রান্ত থাকেন কোনটি তাদের জন্য ভালো, গ্রুপ স্টাডি নাকি সলো স্টাডি। আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই অনুধাবন করতে পারবেন কোনটি আপনার পড়াশোনার জন্য সবচেয়ে বেশি কার্যকর। তো চলুন শুরু করি। একসাথে পড়লে বেশি জানার সুযোগ হয়, এটাই গ্রুপ স্টাডির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যখন আপনি আপনার বন্ধুদের সাথে পড়েন, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য, আইডিয়া বা কৌশল জানতে পারেন। একে অপরকে সাহায্য করতে করতে আমরা নিজেরাও আরও অনেক কিছু শিখতে পারি। তাই একতাবদ্ধ প্রয়াসই আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক। ধরা যাক আপনি গণিতের কোনো সমস্যার সমাধান করতে পারছেন না, তবে আপনার একজন বন্ধু যদি খুব ভালোভাবে সমস্যাটি সমাধান করতে জানে, তবে সে আপনাকে সাহায্য করতে পারে, যা আপনার সময় ও দক্ষতা দুটি বৃদ্ধি করবে। সলো স্টাডির ক্ষেত্রে ফোকাস বেশি থাকে, সেই সাথে পরিবেশ নিয়ন্ত্রণের সুবিধাও থাকে আপনার হাতের মুঠোয়। আপনি যখন একা পড়েন তখন আপনি পুরোপুরি নিজের কন্ট্রোলে থাকেন, যা গ্রুপ স্টাডির ক্ষেত্রে সম্ভব নয়। সলো স্টাডি আপনাকে সুযোগ দেয় আপনার নিজস্ব পরিবেশ তৈরি করার, যেখানে বাধাহীনভাবে মনোযোগ পুরোপুরি আপনার পড়ায় নিবদ্ধ থাকে। একা পড়লে আপনি আপনার গতিতে শিখতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি আপনার পছন্দমতো বিরতি নিতে পারেন, যা অন্যদের সঙ্গে আলোচনা করতে গিয়ে কখনোই সম্ভব হয় না। আমাদের মোটিভেশন বাড়ানোর ক্ষেত্রেও গ্রুপ স্টাডির ভূমিকা অনন্য। কখনো কখনো পড়াশোনার মাঝে কিছুটা হতাশা আসে, তবে গ্রুপ স্টাডি আমাদের মোটিভেশনকে নতুনভাবে জাগিয়ে তোলে। গ্রুপ স্টাডি অধিকাংশ ক্ষেত্রেই বিরক্তিকর হয়ে ওঠে না, কারণ এটি প্র্যাকটিক্যাল এবং সৃজনশীল হয়ে থাকে। যখন আপনার ইচ্ছাশক্তি কমে যায় তখন আপনার গ্রুপের সদস্যরা আপনাকে উৎসাহিত করতে পারে, মোটিভেটেড করতে পারে। গ্রুপে আলোচনা এবং চ্যালেঞ্জ আমাদের মনের শক্তি বাড়ায়। আমরা যখন একে অপরকে বলি তুমি পারবে, অবশ্যই পারবে, তখন আমাদের নিজের আত্মবিশ্বাসও বেড়ে যায়, যা আমাদের লক্ষ্য অর্জনের ইচ্ছাকে আরও শক্তিশালী করে তোলে। সলো স্টাডির সবচেয়ে বড় সুবিধা হল আপনি নিজের গতিতে শিখতে পারেন। যখন আপনি একা পড়েন তখন আপনি সময় নিয়ে প্রতিটি বিষয় বোঝার চেষ্টা করতে পারেন। কোনো চাপ বা তাড়াহুড়া থাকে না। আপনি নিজের পছন্দ মতো বিরতি নিতে পারেন। আপনি যদি কোনো বিষয় খুব ভালোভাবে বুঝতে চান, আপনি সে অনুযায়ী সময় দিতে পারেন এবং কোন বিষয়টি আরও গভীরভাবে শিখতে চান তাও ঠিক করতে পারবেন। নিজের গতিতে নিজের মনোভাব নিয়ে শিখলে আপনি শুধু জানার মধ্যে নয়, নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং শান্তিও লাভ করবেন। মনে রাখবেন, নিজের গতিতে শেখা আপনার শেখার পথে এক বড় শক্তি হতে পারে। গ্রুপ স্টাডি আইডিয়া শেয়ারিং ও কোলাবোরেশন এর জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম। এখানে প্রতিটি সদস্য তার ধারণা, টিপস এবং স্টাডি পদ্ধতি শেয়ার করতে পারে। জীবন এক চলমান শিক্ষা প্রক্রিয়া, যেখানে আমরা একে অপর থেকে প্রতিনিয়ত শিখি। যখন আমরা একসাথে কাজ করি তখন আমরা একে অপরের শক্তি ও দুর্বলতাকে বুঝতে পারি এবং আরও সৃজনশীল এবং কার্যকারী সিদ্ধান্ত নিতে পারি। শুধু নিজেরই চিন্তা না রেখে সবাইকে শুনুন, তাদের আইডিয়া গ্রহণ করুন এবং সম্মিলিতভাবে এগিয়ে যান। মনে রাখবেন, একত্রে কাজ করলে আমরা যে কোনো বাধা খুব সহজেই অতিক্রম করতে সক্ষম হব। আমাদের প্রতিটি আইডিয়া একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তাই শেয়ার করুন, সহযোগিতা করুন
এবং একে অপরকে অনুপ্রাণিত করুন। নিজে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করুন, অন্যকেও সফলতা অর্জনে সহায়তা করুন। আত্মবিশ্বাস আমাদের জীবনে একটি বড় শক্তি। সোলো স্টাডির মাধ্যমে আপনি নিজের উপর আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন। এটি আপনার লক্ষ্য অর্জনে প্রেরণা যোগাবে। যখন আপনি নিজের ক্ষমতায় বিশ্বাস করবেন, তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। এক একটি ছোট ছোট জয় আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তুলবে। মনে রাখবেন, ভুল করা বা ব্যর্থ হওয়া মানে সমাপ্ত নয়, বরং এটি আপনাকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলবে। সোলো স্টাডি বা এককভাবে অধ্যয়ন করলে আপনি নিজের ক্ষমতা চিনতে পারবেন এবং নিজের প্রতি আস্থা তৈরি করতে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, চেষ্টা করতে থাকুন এবং সফলতার দিকে এগিয়ে চলুন। একসময় আপনি দেখবেন আত্মবিশ্বাস আপনার জীবনে অসীম শক্তি নিয়ে এসেছে। একসময় আপনি নিজেই নিজেকে জয় করতে পারবেন। ধরা যাক আপনি একটি বইয়ের অধ্যায় সম্পন্ন করেছেন এবং আপনি জানেন যে আপনি নিজে এটি শিখছেন। এভাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং পরবর্তী অধ্যায়ে আপনি আরও ভালো করতে পারবেন। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, গ্রুপ স্টাডি এবং সোলো স্টাডি দুটোই আলাদা আলাদা সুবিধা নিয়ে আসে। কোথায়, কখন এবং কিভাবে আপনি পড়াশোনা করবেন তা আপনার নিজের প্রয়োজন এবং পড়াশোনার স্টাইলের উপর নির্ভর করবে। কিছু সময় গ্রুপ স্টাডি ভালো হতে পারে, আবার কিছু সময় সোলো স্টাডিও হতে পারে সবচেয়ে কার্যকরী। আপনি যদি পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে চান, তবে একে অপরের সাথে আলোচনা করতে পারেন। আবার যদি একাগ্রতা প্রয়োজন হয়, তবে একা পড়াশোনাই সবচেয়ে ভালো। আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান আছে। তাই বলি, চ্যানেলটি একবার হলেও ভিজিট করুন। ভিজিট করার পর যদি মনে হয় এই চ্যানেলটি আপনার বা আপনার সন্তানের জন্য উপকারী হবে, তাহলে বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পড়াশোনা একটি যাত্রা, যা আপনি যদি নিজেকে প্রেরণা দিয়ে রাখেন, তাহলে আপনি আরও ভালোভাবে সেই যাত্রা উপভোগ করতে পারবেন। নিজের লক্ষ্য অর্জন করার প্রতি এক ধরনের আগ্রহ এবং ইচ্ছা তৈরি হবে। পরিশেষে বলবো, একটি গুছানো, শান্ত এবং আরামদায়ক পরিবেশ আপনার পড়াশোনাকে আরও কার্যকারী এবং ফলপ্রসূ করে তুলবে। যদি আপনি এই টিপসগুলো অনুসরণ করেন, তবে আপনি দেখতে পাবেন আপনার পড়াশোনার ফলাফল কতটা উন্নত হয়। তাহলে আজই নিজের পড়াশোনার পরিবেশ তৈরি করুন এবং দেখুন কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা রাখি আপনি উপকার পেয়েছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত পড়াশোনায় মনোযোগী থাকুন এবং সফলতা অর্জন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।